আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ক্লাস হবে পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের এই 17 নম্বর পৃষ্ঠার এই 2 নম্বর অঙ্ক দিয়ে আমরা আজকে ভিডিওটা শুরু করব, আজকের ক্লাসটা শুরু করব। চলো দেখি। দেখো 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে রেখেছি। কি বলছে? অজানা সংখ্যাকে ক ধরে, এই যে ক ধরে গাণিতিক বাক্য লিখি। মানে অজানা সংখ্যা আছে, সেটাকে আমরা কি সংখ্যা সেটা জানি না, তার পরিবর্তে সেটাকে আমরা কি ধরবো? আমরা ক ধরবো। ক ধরে আমরা গাণিতিক বাক্য লিখব এবং ক এর মান নির্ণয় করব। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বলছে। একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। তাহলে সংখ্যা হচ্ছে একটা, এখন সেই সংখ্যাটা কত সেটা আমরা জানি না, অজানা। তার মানে কি একটি সংখ্যা মানেই হচ্ছে ক। এই ক এর সঙ্গে কী করতে হবে? 20 যোগ করতে হবে। 20 যোগ করলে যোগফল কত হবে? আমাদের 160 হবে। বুঝতে পারছো? যেহেতু আমাদের অজানা সংখ্যাকে ক ধরতে হবে, তো অজানা সংখ্যাকে ক ধরে আমরা যদি অঙ্কটা সমাধান করি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে গাণিতিক বাক্য লিখতে হবে। তাহলে 1 নম্বরে আমরা কি লিখব? গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্যে কি বলছে? যেহেতু একটি সংখ্যা আমরা জানি না, একটি সংখ্যা কি আমাদের ক, তার সাথে কি যোগ করব? 20 যোগ করলে আমাদের কত হবে? যোগফল হবে আমাদের হচ্ছে 160 সমান 160। দেখছো? এখন এই গাণিতিক বাক্যটা আমরা লিখলাম। এখন কি করতে হবে? এটার আমাদের মান নির্ণয় করতে হবে। মানে যে ক যে আমরা লিখলাম অজানা সংখ্যা, এই ক এর একটা মান আছে সেটা আমাদের বের করতে হবে। যে ক এখানে কত হলে তার সাথে 20 যোগ করলে 160 হয়। তো এটা বের করার জন্য আমাদের খুব শর্টকাট সুবিধা মতো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ক তো আমরা বের করব, ক আমরা বাম পাশে লিখে দেবো, আর এটার যোগ আছে আমরা বিয়োগ করে ওই পাশে নিয়ে যাব। 160 বিয়োগ 20 সমান কত হবে? 0 0 2 আছে কত হলে 6 হবে, 4 হলে হাতে কিছু না, 1 অক্ষে 1। তাহলে বা ক সমান হচ্ছে কত? 140। দেখছো? ক আর মান তাহলে 140। তাহলে আমরা দেখো এই যে এটা আরেকটা নিয়ম বুঝাই দিই। দেখো এই পাশে এই 20 যোগ আসলো, 20-এর আগে কি যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে বলে আমরা ডান পাশে নিয়ে যাওয়াতে 20-এর আগে কি হলো? বিয়োগ চিহ্ন হয়ে গেল। ঠিক এরকম যোগ থাকলে এই পাশে গেলে বিয়োগ হবে, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ হবে, আবার এই পাশে গুণ থাকলে এই পাশে যায় ভাগ হবে, এই পাশে ভাগ থাকলে এখানে যায় কি হবে? দেখছি এখানে ভাগ থাকলে এখানে যায় গুণ হবে। যখনই আমরা এই সমান চিহ্ন ডানে বামে এরকম চিহ্নযুক্ত কোনো সংখ্যা পরিবর্তন করব, তাহলে তখন তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এই সমানের এ পাশ থেকে আরেক পাশে যাইতে। বুঝতে পারছো? তাহলে এখানে কয়ের মান কত? কয়ের মান হচ্ছে 140। সুতরাং অজানা সংখ্যা ক এর মান 140। বুঝতে পারছো? তাহলে আমাদের 1 নম্বর শেষ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর দেখব। 2 নম্বরে কি বলছে দেখো, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, এই যে একটা সংখ্যারে ভাগ করতে হবে 7 দিয়ে। এখন একটা সংখ্যা কত সেটা তো আমরা জানি না। 7 দিয়ে ভাগ করলে ভাগফল হবে আমাদের 5, আর ভাগ শেষ হবে আমাদের 4। ভাগ করতে হবে, যেহেতু 7 দিয়ে ভাগ করতে হবে, আমরা জানি যেটা দিয়ে আমরা ভাগ করি সেটার নাম হয় কি? ভাজক। আর যাকে ভাগ করি তার নাম কি? ভাজ্য। হ্যাঁ, তাহলে এই একটি সংখ্যা যেহেতু আমরা জানি না, তার মানে কি আমরা ভাজ্য কি সেটা জানি না। এখন আমাদেরকে ভাজ্য বের করতে হবে। আর এটা যেহেতু ভাগশেষ আছে, ভাগশেষ না থাকলে আমরা সরাসরি করে দিতাম। ভাগশেষ আছে বলে আমরা কি আমাদেরকে এই সূত্রের সাহায্যে করতে হবে, না হলে অঙ্কটা শুদ্ধ হবে না। তো আমরা এখানে 2 নম্বর এইভাবে লিখব একটু সুন্দর করে। অজানা অজানা সংখ্যাটি সমান ক, সংখ্যাটি সমান ক। এখানে ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 5, আর হচ্ছে কি ভাগ শেষ হচ্ছে 4। আর অজানা সংখ্যা সমান কি? এটাই হচ্ছে তোমার ভাজ্য। এটা আমাকে বের করতে হবে। তো আমি এখানে লিখতে পারি যে তাহলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ 4। ঠিক আছে? এটা হচ্ছে আমার এই
সূত্র থেকে আমার এই গাণিতিক বাক্যটাকে আমাকে বের করতে হবে। আমাকে প্রথমে কি গাণিতিক বাক্য লিখতে হবে না? তাহলে আমরা জানি অজানা সংখ্যা সমান হচ্ছে ক। তাহলে গাণিতিক বাক্য হচ্ছে ক সমান, তাহলে আমার ভাজক কি? ভাজক হচ্ছে 7 গুণন ভাগফল হচ্ছে কত আমার 5, তারপর কি আছে যোগ 4, এটা হচ্ছে আমার গাণিতিক বাক্য। বুঝতে পারছো? তখন আমার গাণিতিক বাক্য যেটা হবে ক সমান 7 গুণন 5 যোগ 4। এখন দেখো আমাকে আবার কি কর মান বের করতে হবে। যদি কর মান বের করতে হয় তাহলে কী করতে হবে? আমরা নিয়ম অনুসারে জানি যে গুণের কাজ আগে করতে হয়। তাহলে 5 7 35 যোগ 4, তাহলে 35 আর 4 যোগ করলে কত হয়? 39 হবে। 35 আর 4 যোগ করলে 39 হবে। সুতরাং কী লিখবো আমরা এখানে বলো? হ্যাঁ, এখানে আমরা লিখবো হচ্ছে, মনে করো যে ক এর মান সমান 39, ঠিক আছে? আর আমাদের গাণিতিক বাক্য হচ্ছে এটা। আমরা গাণিতিক বাক্যও লিখেছি, আমরা ক এর মানও বের করেছি। বুঝতে পারছো? ঠিক আছে, দেখি আমরা পরবর্তীতে কি আছে। এরপরে আমাদের হচ্ছে 18 পেজ, 17 পেজ শেষ, 18 পেজ। 18 পেজে দেখো এখানে কি বলছে, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করো। এই যে গাণিতিক বাক্যে প্রকাশ করে আমাদেরকে কী করতে হবে? এটা ব্যাখ্যা করতে হবে। এই যে নিচে যে কয়েকটা দেওয়া আছে এগুলো আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। কি বলছে প্রথমে? 4কে 6 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। দেখো আমরা যদি 4 গুণন 6 তাহলে কি হয়? 4 6 24 হয় না? দেখো যে এখানে গাণিতিক বাক্যগুলো দেখো, যে 1 নম্বরের গাণিতিক বাক্য এখানে লিখে দিচ্ছে। এই যে 6 গুণন 4, 6কে 4 দিয়ে, তাহলে এখানে 6 হবে, আর এখানে 4 হবে। তারপর কি বলছে? 25কে 4 এর 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। তাহলে আমরা 25 আর 4 এর যোগফল কত হয়? 25 আর 4 এর যোগফল হয় হচ্ছে 29। এখন 25 আর 4 যোগ করলে 29 হয় যোগফল। এটা কি 30-এর চাইতে বড়? না, 30-এর চাইতে আমাদের বড় না, এটা 30-এর চাইতে আমাদের ছোট। তাহলে এটা কি সত্য? না, এটা সত্য না, এটা হচ্ছে ভুল, এটা মিথ্যা। কিন্তু এটা সত্য, 4 6 24। তারপর কি বলছে? 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হবে। এখন 9 এর সাথে ক যোগ করলে 9 যোগ ক সমান 21। 9 এর সাথে ক যোগ করলে 21 হবে, এটা আমরা বলতে কীভাবে বলবো? এখন এই কর জায়গায় কত সেটা তো আমরা জানি না, তাহলে এই বাক্যটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ কর যে মান কত সেটা তো আমরা জানি না এখনও। বুঝতে পারছো? তো এটা দেখেই, এই বাক্যটা দেখেই আমরা বলতে পারবো না যে এটা সত্য না মিথ্যা। এই দেখো 3টা গাণিতিক বাক্য এখানে লিখে দিছে, যে 6 গুণন 4 সমান 24, এটা সত্য। তারপর দেখো 25 যোগ 4, এটা হচ্ছে গ্রেটার দেন, মানে বড় চিহ্ন, মানে বৃহত্তর চিহ্ন, এটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন। মানে বড়টা সবসময় কী থাকে? পেটের দিকে থাকে। তোমরা মনে রাখবে, বড়টা সবসময় কী থাকে? পেটের দিকে থাকে। হ্যাঁ, আর মানে ছোটোটা সবসময় বাইরের সাইডে, পিঠের পাশে, পিছনের দিকে থাকে। বুঝতে পারছো? আর দ্বিতীয় বাক্যটা কি? অবশ্যই মিথ্যা, কারণ দ্বিতীয় বাক্যটা সঠিক নয়, কারণ 25 আর 4 এর যোগফল 30-এর চাইতে বড় না, 30-এর চাইতে ছোট, তার মানে এটা মিথ্যা। কিন্তু এটা আমরা দেখেই বলতে পারতেছি, হ্যাঁ, যে 4 6 24 হয়, এটা দেখেই বলা যেতেছে। আবার 25 আর 4 যোগ করলে যে 30-এর চাইতে ছোট হয়, এটাও আমরা দেখেই বলতে পারতেছি। কিন্তু এই 9 যোগ ক, 9 যোগ ক সমান 21, এটা কি সঠিক না মিথ্যা আমরা বলতে পারবো দেখেই? না, এটা বলতে পারবো না দেখে। এটার জন্য আমাদেরকে কি অঙ্ক করে বের করতে হবে, তারপর যাচাই করতে হবে, তারপরে আমরা বলতে পারবো এটা সঠিক না ভুল। এজন্য এটা দেখে আমরা বলতে পারবো না যে এই বাক্যটা সত্য না মিথ্যা। আর এই সত্য মিথ্যাটা নির্ভর করবে এই ক এর মানের উপরে। বুঝতে পারছো? এই যে এখন এই 3টা বাক্যর দ্বারা একটা জিনিস বোঝানো হয়েছে। 3টা বাক্য থেকে বোঝানো হয়েছে গাণিতিক বাক্য সাধারণত 2 প্রকারের হয়, একটা হচ্ছে বন্ধ বাক্য, একটা হচ্ছে খোলা বাক্য। এই যে এখানে তোমাদের সংজ্ঞাটা দিয়ে দিছে, দেখো এখানে বলে দিছে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। মানে যেমন এই যে 3 নম্বর বাক্যটা, এটা সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারিনি বা নির্ণয় করতে পারিনি, এজন্য এটাকে বলা হবে হচ্ছে খোলা বাক্য। আর অন্যদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখনই ওই বাক্যটিকে বন্ধ বাক্য বলা হয়। তার মানে এই যে যেমন এই যে 1 নম্বর আর 2 নম্বর বাক্যটা আমরা দেখেই বুঝছি যে এটা সত্য বা এটা মিথ্যা, তাহলে এটাকে বলা হবে হচ্ছে বন্ধ বাক্য। বন্ধ বাক্যের আরেকটা নাম হচ্ছে গাণিতিক বাক্য।
বুঝতে পারছো? বন্ধ বাক্যেরই আরেক নাম হচ্ছে গাণিতিক বাক্য। এখন এই দুইটা থেকে তোমাদেরকে মানে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে প্রশ্ন আছে সংজ্ঞা হিসেবে, যে বন্ধ বাক্য কাকে বলে, খোলা বাক্য কাকে বলে, বা একটা বন্ধ বাক্যের উদাহরণ দাও, একটা খোলা বাক্যের উদাহরণ দাও, এরকম কিছু মানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে। বুঝতে পারছো? এখন এরপরে দেখি আমাদের কি বলছে। এই যে এরপরে বলছে, দেখো যেটা আমি বললাম যে গাণিতিক বাক্য দুই ধরনের, এই যে খোলা বাক্য, বন্ধ বাক্য। এখন বন্ধ বাক্যটা কি? বন্ধ বাক্যটা আমরা সত্য বা মিথ্যা এটা সহজেই আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি বন্ধ বাক্যটাকে। কিন্তু খোলা বাক্যটাকে আমরা নির্ণয় করতে পারি না। খোলা বলতে কি, কর মানটা ওপেন, কর যে কোনো মান তুমি বসাইতে পারো তোমার ইচ্ছা মতো, এই জন্য এটাকে বলা হয় সাধারণত খোলা বাক্য। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে এইখানে আরও একটি বিষয় আছে, যে এখানে কিছু চিহ্ন ব্যবহার করছে, এগুলোকে বলা হয় হচ্ছে কি, সম্পর্ক প্রতীক। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। এই নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। বুঝতে পারছো? তো প্রথম কথা মনে রাখবা, গাণিতিক বাক্য হচ্ছে দুই ধরনের, বন্ধ বাক্য, খোলা বাক্য। বন্ধ বাক্য হচ্ছে যে বাক্যটা দেখেই আমরা বলতে পারবো যে এটা সত্য না মিথ্যা, সেটাই হচ্ছে বন্ধ বাক্য। আর যেটা দেখে আমরা বলতে পারবো না যে এটা সত্য না মিথ্যা, সেটাকে বলা হবে খোলা বাক্য। মানে সেটা হচ্ছে এই অক্ষর প্রতীক, এই অক্ষর প্রতীকের মানের উপর নির্ভর করবে যে বাক্যটা সত্য না মিথ্যা। বুঝতে পারছো? তারপরে দেখো নিচে আরও কিছু দিয়েছে। এখানে বলছে 5 একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, 5 অবশ্যই বিজোড় সংখ্যা। এটা আমরা জোর বেজোর পড়ার সময় একেবারে 1 2 থেকেই পড়ে আসছি যে 5 একটি বিজোড় সংখ্যা। মানে কি, এটা আমরা দেখেই বলতে পারলাম যে 5 বিজোড় সংখ্যা, চোখ বন্ধ করে। তার মানে এটা কি, এটা হচ্ছে সত্য এবং এটা হচ্ছে গাণিতিক বাক্য। এই যে আমি তোমাকে বলেছিলাম যে বন্ধ বাক্যের আরেক নাম হচ্ছে গাণিতিক বাক্য। এটাকে বন্ধ বাক্য বললেও সমস্যা হবে না। বন্ধ বাক্য, হ্যাঁ, এটি একটি বন্ধ বাক্য বা গাণিতিক বাক্য এবং এটি সঠিক। তারপর কি, 12 একটি বিজোড় সংখ্যা। না, আমরা জোর বেজোর পড়াশোনা করছি 12 বিজোড় সংখ্যা নয়, 12 হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু এটা কিন্তু আমরা 12কে দেখেই বলতে পারতেছি যে 12, একেবারে চোখ বন্ধ করে, যে 12 একটি বিজোড় সংখ্যা নয়, 12 একটি জোড় সংখ্যা। তার মানে এটা হচ্ছে মিথ্যা। তার মানে কি, যেহেতু আমরা দেখেই বলতে পারতেছি এটা মিথ্যা, তার মানে এটা হচ্ছে একটি গাণিতিক বাক্য এবং মিথ্যা। তারপর কি দেখো, ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখন কর এইখানে কত আছে আমরা তো সেটাই জানি না, তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা তো আমরা সহজে বুঝতে পারবো না। হ্যাঁ, এজন্য এই বাক্যটা আমরা চোখ বন্ধ করে কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারবো না যে এটা সত্য না মিথ্যা। বা এখানে কত আছে আমরা দেখেই কিন্তু বলতে পারবো না। এজন্য এটা হচ্ছে খোলা বাক্য। আর এটা এই 5 দিয়ে ভাগ করা যাবে ককে, এটা সত্য হবে না মিথ্যা হবে, এটা নির্ভর করবে, একেবারেই নির্ভর করবে কয়ের মানের উপর। মনে করো কর মান যদি 5 হয় তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে, কারণ কর মান যদি 6 হয় তাহলে 6কে তো আর 5 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে, তাহলে সেটা মিথ্যা হবে। ঠিক কর মানের উপরে এই বাক্যটা সত্য না মিথ্যা সেটা নির্ভর করবে। এজন্য এটাকে বলা হবে কি, খোলা বাক্য। বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। আমরা কি করব, এই 1 আর 2 এগুলো সমাধান করব। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থেকো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার আর কমেন্টস করো। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই।